বন্ধুরা চলুন সকলেকে বাংলাদেশে মুতে আসি। গত 25শে এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁওতে একটি হামলা করে পাকিস্তান। সেই হামলার জবাবে গত 7ই মে ভারত সরকার অপারেশন সিন্দুর লঞ্চ করে। এই অ্যাটাকে ভারতের এই অ্যাটাকে পাকিস্তানের 11টি এয়ারবেস সহ যুদ্ধবিমান, সেই সঙ্গে সেনা ছাউনি, ইনফ্রাস্ট্রাকচার বহু কিছু ধ্বংস হয়েছে। সেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারছি যে পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে। কিন্তু যবে থেকে ভারত এই অপারেশন সিন্দুর লঞ্চ করেছে তবে থেকেই বাংলাদেশে বসে থাকা পাকিস্তানের অবৈধ সন্তানরা ফেসবুকে পোস্ট করতে শুরু করেছে, পাকিস্তানে হয়ে গলা ফাটাচ্ছে। তারা কি বলছে? আমাদের পাকিস্তান ভারতকে উচিত জবাব দেবে, আমাদের পাকিস্তান ভারতীয় সেনাকে গুড়িয়ে দেবে, আমাদের পাকিস্তান এটা করবে, আমাদের পাকিস্তান ওটা করবে। কিন্তু বাস্তবে আমাদের কাংলাদের পাকিস্তান বসে বসে বাল ছিঁড়েছে। কিছু ফটো দেখাচ্ছে, দেখুন। এই ফটোতে দেখুন ভারতীয় সেনার একটি হেলিকপ্টার রাফাল ধ্বংস স্তূপে পরিণত হওয়া একটি রাফালকে তুলে নিয়ে যাচ্ছে। এটা এআই জেনারেটেড ফটো। আমরা প্রত্যেকে বুঝতে পারছি, দেখেই বুঝতে পারছি এটা এআই জেনারেটেড ফটো। এরকম একটা পরিস্থিতি ভারতীয় যুদ্ধবিমান রাফালের হয়েছে। রাফাল ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন বানায়। এবার ড্যাসল্ট এভিয়েশনের ক্ষতি করে কার লাভ হবে? রাফালের ক্ষতি করে কার লাভ হবে? শুধু বাংলাদেশি বা পাকিস্তানিরা নয়, সেই সঙ্গে আমেরিকান মিডিয়া, ইউরোপের কিছু মিডিয়াও প্রচার করছে রাফাল ধ্বংস হয়েছে। পারহ্যাপস হয়তো রাফালও ধ্বংস হয়েছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। এরকম একটা CNN থেকে আরম্ভ করে বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা খবর ছেপেছিল। রাফাল ধ্বংস হলে কার সবচেয়ে বেশি লাভ হবে সে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছিল যে রাফাল ধ্বংস হচ্ছে। বিশেষ করে পাকিস্তান এবং কাংলাদের তরফ থেকে এই ধরনের পোস্ট প্রচুর আসছিল যে রাফালকে পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংস করেছে। পাকিস্তানি সেনাবাহিনী বিশ্বের প্রথম সেনাবাহিনী যিনি কিনা 5th জেনারেশনে 4.5 জেনারেশনে রাফাল জেটকে ধ্বংস করে দিয়েছে। এটা কারা বলছে? পাকিস্তান এবং বাংলাদেশ। কেন বলছে বলুন তো? রাফাল কেনার অকাত তো নেই, শিয়ালের আঙুল ফল টকের মতো। কারণ একটা রাফাল জেটের দাম প্রায় $750 মিলিয়ন। ভারত নতুন করে 26টা নতুন রাফালে অর্ডার দিয়েছে যার মূল্য 63,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের 2 বছরের ডিফেন্স বাজেট এবং পাকিস্তানের 1 বছরের ডিফেন্স বাজেট। তাই তারা এটা কোনোদিন অ্যাফোর্ড করতে পারবে না বলে রাফালকে বদনাম করছে এবং তারাও মনে মনে চাইছে রাফালে যুদ্ধবিমান আমরাও যেন পাই, আমরাও যেন কিনতে পারি। কিন্তু টাকা থাকলে তো কিনবি, টাকা থাকলে অবশ্যই কিনতে পারবে। কেননা ফ্রান্স আমাদের দিচ্ছে, পাকিস্তানি দেবেন না এমন কোনো কথা নেই ভাই। টাকা পেলে সব হবে। কাজেই কাংলাদের এবং পাকিস্তান টাকা নেই, আর শিয়ালের আঙুল ফল টকের মতো বলছে কি রাফালকে পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। সালা ভিখারির দল। এটা দেখুন, এখানে এক কাংলা কি বলছে? যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। শুয়োর শালা। পাকিস্তান শেষ করবে না রে, পাকিস্তান শেষ করার জন্য হাতে পায়ে ধরছিল, প্লিজ সিজ ফায়ার কার লো, প্লিজ সিজ ফায়ার কার লো। যেই নি সিজ ফায়ারে ভারত রাজি হয়েছে, ব্যাস আবার শুরু করেছে। ভারত সরকারও মূর্খ, পাকিস্তানের কথায় রাজি হয়ে গেছে। পাকিস্তান নাকি সিজ ফায়ার মানবে, ওখান থেকে ড্রোন হামলা করেই চলেছে, গুলি ছুড়েই চলেছে, আমাদের জওয়ানরা শহীদ হয়েই চলেছে। ভারত সরকার কি বুদ্ধিতে যে সিজ ফায়ার করলো ভারত সরকার নিজেই জানে। সামনে একটা নিউক্লিয়ার একটা লিকেজ কি একটা খবর আসলো, সেটাও হয়তো ভাওতা বা পশ্চিমী দুনিয়ার বানানো খবর। পাকিস্তানকে সাপোর্ট তো পশ্চিমী দুনিয়া সারা জীবন দিয়ে এসছে, এটা নতুন কিছু নয়। 71 যুদ্ধও দিয়ে এসছে, 65 যুদ্ধও দিয়ে এসছে, 99-এর সময়ও কার্গিলের যুদ্ধে দিয়ে এসছে, তখনও GPS আমাদের দেয়নি। আর এখন 25 সালে সেই একই ঘটনা। পশ্চিমারাই পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে। কেন ভিক্ষা কারা দেয়? পশ্চিমারা তো দেয়। পাকিস্তানকে যদি টাকা না দেওয়া হয়, পাকিস্তানের যে নিউক্লিয়ার বোম আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, মেনটেন্স করার জন্য প্রতি বছর প্রায় $2 বিলিয়ন প্রয়োজন হয়। সেই $2 বিলিয়ন আসে কোত্থেকে? পশ্চিমাদের থেকে আসে। F-16 ফাইটার জেট মেনটেন করার জন্য আমেরিকার তরফ থেকে প্রতি বছর টাকা আসে, তার যন্ত্রাংশ আসে, তার মেনটেন্সের জন্য লোক আসে। কেন আসে? পাকিস্তানকে ইউজ করা হয়।
ভারতকে চুপ করাতে পাকিস্তানকে ইউজ করা হয়। এটা দেখুন, টার্কির TB2 ড্রোন একমাত্র মুসলিম দেশগুলোর কাছেই বিক্রি করবে তুরস্ক, আর কেউ কিনবে না ভাই। কে কিনবে? ওই ড্রোন আসছে, ভারত ভেঙে দিচ্ছে, ওই ড্রোন আসছে, ভারত ভেঙে দিচ্ছে। ড্রোনের দাম পড়ে গেছে, কেউ কিনবে না। যে যা অর্ডার দিচ্ছিল চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্ট আর টার্কির ডিফেন্স ইকুইপমেন্ট, কেউ আর কিনবে না ভাই। সবের দর পড়ে গেছে, কারণ এখানে সে নাস্তানাবুদ হয়েছে। এবার ওরাও পাকিস্তানকে দেওয়ার আগে ভেবে চিন্তে দেবে যে ভাই এ হয়তো ভারতীয় এগেনস্টে ইউজ করবে আর আমরা লাস্টে বাস খাবো, আমাদের জিনিসের দাম কমে যায়, ভাই দেবো না। ভারতের এগেনস্টে ইউজ করবে, বাংলাদেশ ভাবছে তো টার্কির ড্রোন পেয়ে গেলে খুব মজা হবে, লবডঙ্কা হবে, তোরাও পাবি না, কারণ তোরাও ড্রোন উড়াবি, এরকম ধুম করে ফেটে যাবে, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভেলেন্স লাগানো আছে, চিন্তার কিছু নেই। এবার উড়িয়ে দেখ না, শিলিগুড়ির সামনে উড়িয়ে দেখ, চিকেন নেক নিবি না বলছিলি না? চিকেন নেক আমরা কবজা করে নেবো, 7 সিস্টার কবজা করে নেবো বলছিলি না? উড়িয়ে দেখ একবার, ওখানে সব সিস্টেম রাখা আছে, একবার উড়া না একবার। যেই আকাশে উঠবে কপ করে খেলবে, করতে অটো সিস্টেম সব কপ কক করে হয়ে যাবে, কক্কে তো গলা কক করে টিপে দেবে। শুয়োরের দল। আর টার্কির কথা বলছিস না, সেটা বেইমানের দল। টার্কিতে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল বছর 2 আগে, তখন ভারত কী করেছিল? অপারেশন দোস্ত লঞ্চ করেছিল, এবং টার্কিতে ডাক্তার থেকে আরম্ভ করে, নার্স থেকে আরম্ভ করে, মেডিসিন, খাবার, সেনাবাহিনী সব পাঠিয়েছিল টার্কিকে উদ্ধার করার জন্য। সবচেয়ে বেশি ভারত সাহায্য করেছিল। এখন সেই টার্কি কী করছে, তুরস্ক কী করছে? কাংলাদের এবং পাকিস্তানিদের পাশে এসে দাঁড়াচ্ছে, ভারতের এগেনস্টে তারা তাদের ড্রোন পাকিস্তান সাপ্লাই করছে, তার জবাবও তারা পাচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা টার্কি থেকে যে আপেল ইম্পোর্ট হয়, সেই আপেল ইম্পোর্টের উপর ব্যান লাগিয়ে দিয়েছে, বলছে আমরা ইম্পোর্ট করবো না। সেই সঙ্গে ভারতীয় ট্যুরিস্টরা টার্কি যেত ঘুরতে, তারা বলছে আর যাবো না। এই পোস্টটা দেখুন, টার্কি হাতে পা ধরা শুরু করে দিয়েছে, ভাই আসো, তোমরা আসো, তোমরা এলে আমরা মরে যাবো। কিছু সঙ্গে মালদ্বীপ করছিল না, বলেছিল কি ইন্ডিয়া আউট, ইন্ডিয়া চলে যাও। যেই ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে বেরোনো শুরু করেছে, অমনি টাই ফিস হয়ে গেছে। তখন ভারতে হাতে পায়ে হচ্ছে, ভাই আমাদের বাঁচাও, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করো, তোমরা আসো। ভাই টাকা না পেলে খাবি কি? ভিখারির দল সবই। তার কাছে টেকনোলজি আছে, ওরকমই টেকনোলজি আছে, চায়নার থেকে ধার করা মাল, এবং চায়না আমেরিকা ধার করেছে। কেউ কিছু বানায়নি, আমেরিকা কিছু বানিয়েছে, ইংল্যান্ড কিছু বানিয়েছে, রাশিয়া কিছু বানিয়েছে, সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন জিনিস বানাচ্ছে এবং সেগুলো ফেল করছে। চাইনিজ মিসাইল এসে ফাটেনি পর্যন্ত, একদম গোটা মালটা ওখান থেকে লঞ্চ হয়েছে, এখানে এসে পড়ে গেছে, ফাটেনি, গোটা মালটা পাওয়া গেছে এখানে। এই তো হচ্ছে চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্ট আর টার্কিশ ডিফেন্স ইকুইপমেন্টের অবস্থা। সেগুলো কোনো কাজে দেয় না। আর তুরস্ক এবার হায় হায় টের পাবে ঠেলার নাম বাবাজি কাকে বলে, এবার আস্তে টের পাবে, চিন্তার কিছু নেই। এটা দেখুন, এটা হচ্ছে কাংলাদের মিসাইল, যেই মিসাইল দেখে ভারত ভয় ঠকঠক করে কাঁপে। कौन है ये लोग, कहां से आते हैं? এইগুলো দেখে এই ভারতীয়রা ভয়ে কাঁপে। ভারতীয় সেনা কাংলাদের আক্রমণ করে না এই মিসাইলের জন্যই, নইলে কবে কাংলাদেশ উড়ে যেত পৃথিবী মানচিত্র থেকে। শুধুমাত্র এই মিসাইলগুলো কাংলাদেশ বাঁচিয়ে রেখেছে। এটা দেখুন, এই রকেট লঞ্চার থেকেই পাকিস্তান রকেট লঞ্চ করছিল, আর এটা কাংলাদের দেওয়া। কারণ এই ধরনের জিনিস কাংলারাই বানাতে পারে, আর এই কারণে রকেটগুলো এখানে যে ফাটেনি। নইলে যদি অন্যভাবে লঞ্চ করতো তাহলে হয়তো ফাটতো, এখানে দিয়েছে বলে ফাটেনি। এই হচ্ছে রকেট লঞ্চার কাংলাদের। এটা দেখুন, কাংলাদের ট্যাঙ্ক। এইসব ট্যাঙ্ক দিয়ে ভারতে এসে যুদ্ধ করবে কাংলারা। এটা হলো কাংলাদের বিশ্ববিখ্যাত রেডার সিস্টেম, যার ফলে ভারতীয় কোনো মিসাইল পাকিস্তানের ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারিবে না, এর জন্যই পারিবে না। নইলে কবে বিমান গিয়ে উড়িয়ে দিয়ে পালিয়ে আসতো, শুধু এর জন্যই পারছে না। আর এটা দেখুন, এটা হচ্ছে বাংলাদেশে বিশ্ববিখ্যাত হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার। এর সামনে অ্যাপাচে হেলিকপ্টার ফেল। আর এটা হলো বাংলাদেশের যুদ্ধ বিমান, যার জন্য পুরো বিশ্ব বাংলাদেশ সালাম ঠুকে। হ্যালো কাংলা, তোমাদের সালাম, তোমাদের এমন আবিষ্কার কোথা থেকে পাইলা ভাই? ভারতের এই অ্যাটাকের ফলে পাকিস্তান শুধু জব্দ হয়েছে তা নয়, কাংলারাও মুতে শুয়ে পড়েছে। ভাই ভারত কি মারছে পাকিস্তান রে, পাকিস্তানে মেরে ফাঁকা করে দিছে। আর আমরা যদি মারতে যাই বা আমরা যদি গুতাইতে যাই, উল্টা আমাদের পিছনে ভরে দেবে।
অর্থাৎ চুপচাপ বইয়া থাক, কিছু করিস না, যা কয় শূন্য নে। এই অবস্থা বর্তমান নুনুবেলের, মানে নুনুবেল দেশের, মানে এই মালটাও শুকায় গেছে, আর কোনো কথা কয় না। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।